গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৮০,০০০ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। শনিবার বেলা ১২টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার অধীন রানীবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ পিয়ারিছড়া এলাকার বাসিন্দা আব্দুল সত্তারের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হয় অবৈধভাবে মজুত করে রাখা প্রায় ৭০ CFT চেরাই কাঠ। জানা গেছে, কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের গোপন তথ্যের উপর চলে এই অভিযান। এই মর্মে ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ জানান, অবৈধভাবে মজুত করে রাখা বিভিন্ন সাইজের চেরাই কাঠ উদ্ধার হয়েছে, তবে বাড়ি মালিককে আটক করা যায়নি। এই মর্মে বন দপ্তরের আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ফরেস্ট রেঞ্জার সুপ্রিয় দেবনাথ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আমরা রানীবাড়ি এলাকাতে একজন লোকের বাড়িতে গেছি। তো যাওয়ার পরে এখান থেকে আমরা আনুমানিক ৭০ CFT যার বাজার মূল্য আনুমানিক আমরা ৭০ থেকে ৮০,০০০ টাকা হইব। তো ওইটা তারপর সিজ করার পরে এখানে আমি নিয়ে এসেছি। স্যার, মালগুলো কার বাড়ি থেকে পাওয়া গেছে? মালগুলো যে মালিক আছে, আমরা প্রাথমিক যে ইনভেস্টিগেশনে পাইছি তার নাম আব্দুল সত্তার। তো ওনার বাড়ি থেকে আমরা স্যার, কাউকে কি আটক করতে পেরেছেন? না, অ্যাকচুয়ালি বাড়িতে আসলেন না উনি, তো আমরা আটক করা গেছে না।